গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা নিয়ে কথা না বললেই নয়। আমাদের ওয়েবসাইটে যারা টপ আপ করেন তাদের যদি কোনো সমস্যা হয়, যেমন ধরেন আপনাদের এখানে সব কিছু অ্যাভেলেবেল থাকে, ইউনিপিন, ইউআইডি, ইউবে অ্যাক্সেস, উইকলি লাইট, মান্থলি, এয়ারড্রপ এবং ইন্দোনেশিয়া সার্ভারে টপ আপ থাকে। এখন ধরেন আপনি একটা ইউনিপিন অর্ডার করছেন, যেমন ধরেন আমি একটা 25 ডায়মন্ডের ইউনিপিন ভাউচারে সিলেক্ট করতেছি, বাস আপনাদেরকে দেখানোর পারপাসে। 25 ডায়মন্ডের ইউনিপিন ভাউচার সিলেক্ট করার পর যখন আমি ইনস্ট্যান্ট পে করব, আমাদের সচরাচর এই জিনিসটাই অতিরিক্ত প্রবলেম দেয়। যখন আপনি ইনস্ট্যান্ট পে প্রসেসে চাপ দিবেন, বাই নামে চাপ দেওয়ার পর আপনাকে একটু লোডিং করবে, লোডিং হওয়ার পর আপনাকে আপনার পেমেন্ট অপশানে নিয়ে যাবে। এখান থেকে আপনি বিকাশ, নগদ, উপায়, সেলফিন যে কোনো একটা সিলেক্ট করবেন, তারপর বিকাশটা সিলেক্ট করবেন। করার পর আপনি ঠিক এখানে নিচে যে টাকার পরিমাণ লেখা আছে ঠিক সমপরিমাণ টাকা পাঠাবেন। পাঠানোর পরে যখন ট্রানজ্যাকশন আইডি দেন, দেওয়ার পরে মাঝে মাঝে দেখায় ভেরিফিকেশনে চাপ দিলে আপনার ট্রানজ্যাকশন আইডি ম্যাচ দেখায় না। এটা আমাদের সচরাচর নগদের ক্ষেত্রে হয়। যেমন ধরেন আপনাদেরকে নগদ থেকে দেখাতেছি, যেমন আমি 23 টাকার একটা ইউনিপিন ভাউচার কিনছিলাম, কিন্তু আমি পেমেন্ট করছিলাম, পেমেন্টটা নট ফান্ড দেখায়, দেখুন ট্রানজ্যাকশন আইডি নট ম্যাচ দেখাবে। এই জায়গায় ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পর যখন আমি ভেরিফিকেশনে চাপ দিব, তখন এখানে ট্রানজ্যাকশন আইডি নট দেখায়, দেখুন খুঁজে পাওয়া যায়নি। তখন আপনারা কী করবেন, যত দ্রুত সম্ভব এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এইখানে দেখেন নিচে একটা অপশন আছে মেসেজ বক্স নামে, এইখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে, টেলিগ্রাম থাকবে। যত দ্রুত পারেন যোগাযোগ করবেন আমাদের সাথে। হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবে, গিয়ে নক করবেন, আপনার সমস্যা সম্পর্কে বলবেন, ইনশাআল্লাহ আমরা যত দ্রুত সম্ভব আপনার সমস্যা সমাধান করে দেব। তারপর টেলিগ্রাম আছে, টেলিগ্রামে আমাদেরকে নক করবেন, ওইখানে আমাদেরকে আপনার সমস্যা সম্পর্কে বলবেন, ইনশাআল্লাহ আমরা আপনারা যত দ্রুত সম্ভব সমাধান করে দেব। আর হ্যাঁ, যদি আপনার কোনো সমস্যা হয়, এর ব্যতীত যদি আপনাদেরকে মেসেজ দিয়ে লাইনে না পান, অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারেন, সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।